KTV Originals। নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। বিনোদনের খুঁটিনাটি খবরগুলি নিয়ে শুরু করব আজকের কালার বার। 21 আমার গর্ব, 21 আমার অহংকার। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বর্তমান প্রজন্মের কাছে 21শে ফেব্রুয়ারির মাহাত্ম্য গানের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য সুর বাঁধলেন সারেগামাপার চ্যাম্পিয়ন রনিতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ হলো রনিতার মিউজিক ভিডিও ভাবি শুধু বাংলায়। গীতিকার হরিপ্রসাদের লেখায় উদয় বন্দ্যোপাধ্যায়ের সুরে সামাজিক মাধ্যমের একটি প্ল্যাটফর্ম লাইক স্টেজে PMV মিউজিকের চ্যানেল থেকে রিলিজ হলো এই গানটি। বাংলা ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রতিটা অধ্যায় সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই গানের প্রতিটি লাইনে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে ভালোবাসার সুরে মুগ্ধ করলেন সপ্তক সানাই দাস। মুক্তি পেল অতি উত্তম ছবির নতুন গান চল মে। গানের কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই। গানের কথা লিখেছেন কৌস্তব ভট্টাচার্য। সাদা কালো ইচ্ছের ফ্রেমে ভালোবাসার ক্যানভাস বানালেন সপ্তক। এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের X= প্রেমের ছবিতে সানাইয়ের সুর মুগ্ধ করেছিল। এবার নতুন ভালোবাসার সুর পেল পথ চলতি প্রেমিক প্রেমিকারা। এবার যে কোনো অপরিপাটি বায়না বিলাসী তার প্রেমিকাকে বলবে চল মে তোর সাথেই হাঁটতে যাব, চল মে তোর সাথে এক কাপ কফি খাবো। আগামী 22শে মার্চ আসছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি অতি উত্তম। এই ছবিতে বিশেষ আকর্ষণ স্বয়ং মহানায়কের উপস্থিতি। মঙ্গলবার রাতে জানা গেল দ্বিতীয়বার বাবা মা হয়েছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। নেট মাধ্যমে পোস্ট করে অনুষ্কা তাঁর এই খুশির খবর ভাগ করে নিয়েছেন। তিনি লেখেন, আনন্দ এবং খুশির সঙ্গে সবাইকে জানাচ্ছি যে 15ই ফেব্রুয়ারি আমাদের ছেলে হয়েছে। ভামিকার ভাই হয়েছে, নাম অকাই। কিন্তু এই নামের অর্থ কী, সেই নিয়ে নেট দুনিয়ায় নানান আলোচনা শুরু হয়েছে। কলকাতা টিভির পক্ষ থেকে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে ও অভিধান ঘেঁটে জানা গেল অকাই নামের অর্থ। মেয়ে ভূমিকার ক্ষেত্রে সংস্কৃত ভাষার ওপর ভরসা করেছিলেন বিরুষ্কা। হিন্দু ধর্ম অনুসারে ভামিকা নামের অর্থ হলো মা দুর্গা। তবে ছেলের ক্ষেত্রে তারা একটু অন্য পদ বেছেছেন। তুর্কি অভিধান বলছে অকাই নামের অর্থ পূর্ণিমার চাঁদের আলো। যদিও বাংলা অভিধান মতে অকাই নামের অর্থ কায়াহীন, অর্থাৎ যিনি বিমূর্ত, ঈশ্বর বা পরমাত্মা। সন্তানদের নামের ক্ষেত্রে বিরুষ্কা যে বেশ বিচক্ষণ তা আগে সেটা বোঝা গিয়েছিল। নেটপাড়ায় শুরু হয়েছে জোর জল্পনা। মা হচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাদুকোন। সম্প্রতি বাফটা অ্যাওয়ার্ডে মঞ্চে দীপিকা উপস্থিত হয়েছিলেন অ্যাওয়ার্ড প্রেজেন্টার হিসেবে। বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় ডিজাইন করা বিশেষ সেকুইন শাড়ি পরেছিলেন অভিনেত্রী। শাড়ির সঙ্গে মিনিমাল মেকআপের আর যৎসামান্য গয়নাতেই 77তম বাফটার মঞ্চে বাজিমাত করেছিলেন বলিউড মস্তানি এবং তার সেখান থেকেই এলো অভিনেত্রীর মা হওয়ার খবর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে বাফটার মঞ্চে বেবি বাম্প লুকিয়ে রাখা নিয়ে। নানান সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে মা হচ্ছেন দীপিকা। এখন অভিনেত্রী নাকি 3 মাসের অন্তঃসত্ত্বা। ছোট বেবি বাম্প এখনই দেখাতে চান না তিনি, তাই বাফটার মঞ্চে ছবি তোলার সময় বেশ কায়দা করেই পোজ দিয়েছিলেন যাতে কিছু না বোঝা যায়। মুক্তি পেল ওয়েব সিরিজ মহারানী 3-র ট্রেলার। হুমা কুরেশি অভিনীত মহারানীর আগের 2টি সিজন দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। দীর্ঘদিন ধরেই দর্শকরা অপেক্ষা করেছিলেন 3য় সিজনের জন্য। এর অপেক্ষার অবসান হতে চলেছে আর অল্প কয়েকদিনের মধ্যেই। সোমবার নেট মাধ্যমে মুক্তি পেয়েছে মহারানী 3 ট্রেলার। ট্রেলারে রানীর ভূমিকায় আবারও নজর কাড়লেন হুমা কুরেশি। মার্চ মাসের 7 তারিখে সোনি লিভ অরিজিনালসে আসছে মহারানী সিরিজের 3য় সিজন। হাসপাতালে চিকিৎসাধীন বর্ষিয়ান অভিনেতা এবং নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র। জানা যাচ্ছে গত সপ্তাহে অসুস্থ বোধ করার পর অভিনেতাকে SSKM হাসপাতালে ভর্তি করানো হয়। তার বুকে পেসমেকার বসে। তবে শিল্পী এখন আগের থেকে অনেকটাই ভালো আছে, চিকিৎসায় সাড়া দিচ্ছে। যদিও শিল্পীর পরিবারের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। সূত্রের খবর, অভিনেতাকে প্রথমে পরিবারের তরফে বেসরকারি হাসপাতালে ভর্তি করাতেই সমস্যা তৈরি হয়েছিল। তারপর তাকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। বিগত কয়েক বছর ধরে শারীরিক কারণে অভিনয় জগৎ থেকে দূরেই রয়েছেন তিনি। এই মুহূর্তে শিল্পীর দ্রুত আরোগ্যের অপেক্ষায় রয়েছেন তার অনুরাগীরা। না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ষিয়ান বেতার উপস্থাপক আমিন সাহনি। মঙ্গলবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 91 বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন শিল্পী। আমিনের পুত্র রাজিল সাহনি সংবাদ মাধ্যমে তাঁর প্রয়াণের খবর জানিয়েছেন। ক্যারিয়ারের প্রায় 54,000 রেডিও অনুষ্ঠান উপস্থাপন করেন আমিন। আজকের কালার বার এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এবং X হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।